আমের দিনে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার করব না, তাই কি করে হয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? এই যে আমাদের হালখাতা ঘাট চলে আসছে। এই ভিডিওটা অবশ্য আমার কয়েকদিন আগের করা, আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতেছি। হালখাতার সঙ্গে সঙ্গে হচ্ছে আর কি আমাদের দেখেন টাকাও চলে আসছে। এই টাকাটা হচ্ছে আমাদের আলুর টাকা। আলু বিক্রি থেকে শুরু করে সব কিছু যেহেতু আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তাই হচ্ছে এটাও শেয়ার করলাম, কিন্তু পরিমাণটা বললাম না, বুঝে নিয়েন। যা আশা করেছিলাম আমরা তার থেকে অনেক কম পেয়েছি। যাই হোক, সব কিছুতেই লাভ ক্ষতি আছে। তো এই কাঁচা আমগুলো হচ্ছে তো ছিলে, এরপরে হচ্ছে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এখানে সামান্য পরিমাণ লবণ, একটু হলুদের গুঁড়ো আর আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে হচ্ছে একটু হাই হিটে আর কি জাল করে নিয়েছি। কিছুক্ষণ জাল করার পর আবার ঢাকনাটি উঠিয়ে একটু নেড়েচেড়ে দিয়েছি। এই তো এভাবে একটু সময় নিয়ে নেড়েচেড়ে দিতে হবে। যেহেতু আমি পানি দিয়েছি তাই হচ্ছে একটু বেশি নরম হয়ে গিয়েছে, একটু বেশি সময় ধরে এটাকে হচ্ছে জাল করতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন, মানে অনেক পরিমাণে আর কি পানি এর মধ্যে। তো আমগুলো আমি সিদ্ধ করার পর হচ্ছে একটা বাড়িতে ঢেলে আর কি ফ্রিজে রেখে দিয়েছিলাম। পরের দিন হচ্ছে আবারই তো আমি আরেকটা কড়াইয়ে তেল দিয়ে দিলাম, সরিষার তেল। তো সরিষার তেলের মধ্যে হচ্ছে এখানে আমি তো শুকনো মরিচ ভেজে নেব। এই মরিচগুলো হচ্ছে আমি বেটে দিয়ে দেব। একটু হালকা ঝাল দেবো আর কি, বেশি ঝাল দেবো না, যেহেতু বাচ্চারা খাবে। তো এই মরিচগুলো হচ্ছে ভালোভাবে লাল লাল করে হচ্ছে ভেজে নিয়ে আমি হচ্ছে পিসনের মধ্যে বেটে নেব। সামান্য পরিমাণ টক থাকবে, ঝাল থাকবে এবং হচ্ছে একটু মিষ্টি মিষ্টিও থাকবে। এই আচারটা খেতে কিন্তু ভালো লাগে, আর যেহেতু হচ্ছে আমার বাচ্চারা কিন্তু পছন্দ করে অনেক আচার খেতে, তাই ভাবলাম এভাবে আর কি আমি আমার মতো করেই বানিয়ে নিয়েছি, কোনো রেসিপি ফলো করিনি। আর এই আমগুলো কিন্তু হচ্ছে মানে এখনও কয়া চাপেনি। তো মরিচগুলো উঠিয়ে ওই তেলের মধ্যে হচ্ছে আমি তেজপাতা দিয়ে দিলাম। আর এখানে পিসনির মধ্যে হচ্ছে আমি গরম গরম মরিচগুলো বেটে নিচ্ছি, আর ওখানে একটু আদা রসুন হচ্ছে আমি বেটে নিয়েছি। তো তেলের মধ্যে হচ্ছে একটু পাঁচ মশলা দিয়ে দিলাম। এই পাঁচ মশলার সেন্টটাই কিন্তু হচ্ছে অনেক ভালো লাগে আচারের মধ্যে। তো হচ্ছে পাঁচ মশলাটা কিছুক্ষণ আর কি ভেজে নেওয়ার পর যখন একটু লাল লাল হয়ে যাবে, পাঁচ মশলার যে একটা ঘ্রাণ বের হবে, তখনই কিন্তু হচ্ছে আমি এর মধ্যে আচারগুলো আর কি আম সিদ্ধগুলো দিয়ে দিলাম। এরপরে হচ্ছে বাটা মরিচগুলো দিয়ে দিলাম, এখানে আদা রসুন বাটাগুলো দিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে হচ্ছে এই তো আমি খেজুরের গুড় নিয়ে আসছিলাম বাজার থেকে। তো এগুলো হচ্ছে এভাবে আমি না কেটে এই যে শিল দিয়ে আর কি পাটার মধ্যে দিয়ে এভাবে পলিথিনের ভিতরেই গুঁড়ো করে নিচ্ছিলাম। এরপরে হচ্ছে এখানে কয়েকটা গরম মশলা, এলাচ, দারচিনি, লং এগুলো হচ্ছে একটু দিয়ে দিলাম। আর উপর দিয়ে দিলাম হচ্ছে এগুলো জিরার গুঁড়ো। এবার সবগুলো হচ্ছে একসঙ্গে ভালোভাবে হচ্ছে এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করব। আমার আচারটা কিন্তু অনেক অনেক নরম হয়েছে, তাই ভাবলাম আচারগুলোকে হচ্ছে রোদ্রে শুকাবো। কিন্তু কয়েকদিন ধরে বৃষ্টির কারণে আর রোদ দিতে পারিনি। সেকেন্ড টাইম হচ্ছে আবার আচারগুলো আমি তেলে দিয়ে এই তো হচ্ছে ভালোভাবে ভেজে নিলাম। এই ভাজাটা হচ্ছে আমার খালা শাশুড়ি অনেক ধৈর্য সহকারে আর কি করে দিল। আমার এই খালা শাশুড়ি কিন্তু হচ্ছে আচার বানাতে অনেক এক্সপার্ট। এর আগে 15 কেজির আচার বানিয়ে নাকি ওনার মেয়েকে পাঠিয়ে দিয়েছে, তাই উনি নিজেই আমাকে এই ফিনিশিংটা করে দিল। তো অনেক সুন্দর কালার হয়েছে, মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো আমার আচার বানানোটা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।